এখন আলোচনা করব সোফি জার্মেইন নাম্বার। সোফি জার্মেইন হচ্ছে একজন ফরাসি মহিলা গণিতবিদ। অঙ্কের জগতে কিন্তু প্রচুর মহিলার অবদান আছে। যেমন আমাদের এই মুহূর্তে আমরা মানবিক কম্পিউটার বলি শকুন্তলা দেবীকে। উনি কিন্তু খুব বেশি দূর পড়াশোনা করেননি, কিন্তু অঙ্কে অসীম জ্ঞান ছিল। ক্লাস 2 কি 3 পর্যন্ত পড়েছিলেন, কিন্তু অঙ্ক বড় বড় গুণ উনি মুখে মুখে করে দিতেন। এরকম প্রচুর মহিলা, লীলাবতী আমরা পাই, আমরা লীলাবতীকে পাই। লীলাবতী সব কথা সত্যি বলতে পারতেন হিসেব করে। অর্থাৎ এরকম মহিলা গণিতবিদ আমাদের প্রচুর আছে। সেরকম একজন হচ্ছে সোফি জার্মেইন, একজন মহিলা। উনি ফরাসি গণিতবিদ, ইন্ডিয়ান না কিন্তু, আর ফ্রান্সের লোক। এবার উনি যে ধারণা করলেন সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। উনি বললেন কিছু কিছু মৌলিক সংখ্যা আছে যাদেরকে 2 দিয়ে গুণ করে 1 যোগ করলে আবার মৌলিক হয়। অর্থাৎ এটা কিন্তু হবে না অনেক সময়। ধরো 5 একটা সংখ্যা নেব, 5কে 2 দিয়ে গুণ করলাম, 5 2 10, 1 যোগ দিলাম 11, মৌলিক সংখ্যা। 2কে 2 দিয়ে গুণ করলাম 4, 1 যোগ করলাম 5, মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করে 1 যোগ করা যায় তাহলে সেই সংখ্যাকে বলা হবে জার্মেইন নাম্বার, সোফি জার্মেইন নাম্বার। সোফির নাম অনুসারে সোফিকে অনার করার জন্য আমরা এটাকে সোফি জার্মেইন নাম্বার বলি। তাহলে দেখো কোনটাকে বলবো, যেটা পাবো সেটাকে না, কিন্তু যেটাতে শুরু করবো। ধরো 7 দিলাম, 7কে 2 দিয়ে গুণ করলাম, 7 2 14, 1 যোগ করলাম 15। 15 কিন্তু প্রাইম নাম্বার না, মৌলিক সংখ্যা না, সুতরাং এটা সোফি জার্মেইন নাম্বার না। অর্থাৎ 7 সোফি জার্মেইন নাম্বার না। কিন্তু 11কে যদি 2 দিয়ে গুণ করি, 11 2 22, 11 2 22 যোগ 1 সমান 23। অর্থাৎ এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। অর্থাৎ যেহেতু এই দুটো মৌলিক সংখ্যা শুরু, সুতরাং 11কে বলা হবে সোফি জার্মেইন নাম্বার। একইভাবে আমি তোমাদের 5 বললাম, 5 যদি নেই 5 গুণ 2 যোগ 1, 5 2 10, 1 যোগ করলে 11। এটাও মৌলিক, এটাও মৌলিক। আমরা সোফি জার্মেইন বলব এই নাম্বারটা। অথচ 7কে যখন 2 দিয়ে গুণ করলাম, যোগ 1 করলাম 15, এটা কিন্তু প্রাইম না। অর্থাৎ এটা হবে না। অর্থাৎ এখানে 7 কিন্তু সোফি জার্মেইন নাম্বার না। তাহলে সোফি জার্মেইন নাম্বার কি? 2 দিয়ে গুণ করলে 1 যোগ করলে যদি পুনরায় প্রাইম নাম্বার হয়, অর্থাৎ মৌলিক সংখ্যা হয়, তখন তাকে সোফি জার্মেইন নাম্বার বলা হবে।